আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে শিক্ষা দিতে যাওয়া বা চাওয়া দেশগুলোর বর্তমান অবস্থা চলেন একটু হালকা করে জেনে নিই। তাহলে বুঝতে পারবেন, মানে খুব বেশি ডেটা তথ্যপত্র দেব না, আংশিকভাবে প্রাথমিক আপাত খালি দৃষ্টিতে দেখা যায় যে ভারতের সাথে শত্রুতা করা দেশগুলোর অবস্থান কি, এখন তারা কেমন আছে, তাদের অর্থনৈতিক অবস্থা কি, তাদের জিডিপি কি, মানে কোন লেভেলের খাদ্য সংকটে আছে এবং কোন ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা, গণতন্ত্রহীনতা এবং নিরাপত্তাহীনতায় আছে, সামান্য একটু নমুনা আপনাদের সামনে আমি দাঁড় করাবো ইনশাল্লাহ। চলুন চিরশত্রু পাকিস্তানকে একটু দেখি। চিরশত্রু ভারতের চিরশত্রু পাকিস্তান। বলুন তো, পাকিস্তান কতটা শান্তিতে আছে? তাদের দেশে খাদ্য নিরাপত্তাহীনতা, জীবনের নিরাপত্তাহীনতা, এখানে সেখানে আত্মঘাতী বোম হামলা, বেলুচিস্তান তাদেরকে 2-3 দিন 4 দিন ধরে নাজেহাল করে ফেলেছে। তাদের পাক সেনাদের জীবনের কোনো 2 পয়সা মূল্য নেই। কমপক্ষে 1 বছরে বা 1.5 বছরে কমপক্ষে তাদের 1700-1800 পাক সেনার সৈন্য জীবন নাশ হয়ে গিয়েছে। বোম ব্লাস্ট হয় এখানে সেখানে, সেখানে বিদ্রোহীরা প্রায় ঝাঁপিয়ে পড়ে। জনগণ, সাধারণ জনগণের নিকট খাদ্যদ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। তারা এক প্রকার দুর্ভিক্ষের মধ্যে, মহামারীর ভেতরে পড়ে গিয়েছে। সেই দেশের বন্যা হলে সেই বন্যার লোকদেরকে বাঁচাতে বা তাদের কাছে খাদ্য সামগ্রী পাঠানোর মতো সক্ষমতা পাকিস্তান সরকারের আর নেই। এরপরে তাদের প্রতিবেশী আফগানিস্তান সেই পাকিস্তানের সাথে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে ভারতের সাথে সকল ব্যবসা বাণিজ্য করার তৎপরতা চালাচ্ছে এবং বলেছে যে পাকিস্তানের ঔষধের মান নিম্নমানের, সেখান থেকে তারা যে ঔষধপত্র নেয় সেটা নেবে না। এখন হয়তো বা ভারত কয়েক কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জামাদি সহ খাদ্য শস্য এবং ঔষধ তাদেরকে ফ্রি দিয়ে দিয়েছে, দিয়ে বন্ধুত্ব করে ফেলেছে। এখন প্রতিবেশী দেশ ভারত থেকে যে টমেটো সহ আরও যে ফলমূল কিন্তু সেগুলো আকাশচুম্বী গগনচুম্বী দাম হয়ে গিয়েছে। 1 কেজি টমেটোর মূল্যই আমরা মাঝে দেখেছি 700 টাকা দিয়ে ক্রয় করতে হয়েছে। এবং সেখানে আমরা ভিডিওগুলোতে দেখেছি এখন আর চায়ের দোকানে মানুষ চা খাইতে বসে না। একজন মানুষ চা খাবে এই সাহসও তাদের হয় না। রেস্টুরেন্টে বেচা কেনা নেই। মানুষ এখন তাদের ভেতরে হাহাকার হয়ে গিয়েছে। এই হলো পাকিস্তানের চিত্র। চিরশত্রু ভারতের তাদের এই অবস্থা এবং তারা সবসময় শঙ্কায় আছে, কখন বড়িয়ে দেয়, কখন বসিয়ে দেয়, কখন ঝেড়ে দেয়, এই চিন্তায় তারা অস্থির। আসেন নাম্বার 2, তুরস্ক। তুরস্ক একসময় খুব অস্ত্রশস্ত্র বিক্রি করে খুব মুসলমানদের ভেতরে খুব আধিপত্য বিস্তার করেছিল এরদোয়ান। একসময় তারা যখন বিপর্যস্ত হয়েছিল তখন ভারত খাদ্য শস্য সামগ্রী দিয়ে তার বন্ধুস্বরূপ যা যা আফগানিস্তানকে এখন যেভাবে লালন পালন করেছে, ঠিক করছে বা সাজিয়ে গুছিয়ে তুলছে, ভারত ঠিক ওইভাবেই তুরস্ককে তুলেছিল। তুরস্ক যে একটু স্বস্তির মুখ, আলোর মুখ, একটু ভালো পজিশনে চলে আসলো, তখন ঠিক ভারতের বিরোধিতাই করলো। ভারত নীরব শান্ত, তাকে কোনো কিছুই বলল না। ভারতের শত্রুদের সাথে সে মিত্রতা করলো, কিচ্ছু বলল না। দিনকে দিন তুরস্ক তাদের খাদ্য সংকট থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, সব কিছুতে এমন তলানিতে যে পৌঁছাইল, এখন তাদের খাদ্য সংকট, তাদের একটা রুটির জন্য লাইন দিয়ে অপেক্ষা করতে হয় তাদের জনগণকে। তারা বারবার ভারতের কাছে এখন চিঠি পাঠাচ্ছে, খাদ্যশস্য দাও, খাদ্যপণ্য দাও। বাট সকল দেশকে ভারত সাহায্য করলেও তুরস্ককে করছে না, কারণ তুরস্ক ভারতের শত্রুদের সাথে এমন এমন কাহিনী করেছে, প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিয়েছে। বলছে, বাবা তুমি একবার তোমাকে দেখেছি, তুমি যে অকৃতজ্ঞ, তুমি যে বেঈমান কোয়ালিটির লোক, তোমাকে আর সাহায্য করা যাবে না। 3, বাংলাদেশ। আমরা যখন বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীনতা লাভ করে, তখন
ভারতের ভূমিকা কী ছিল, কী রকম ছিল। ভারতের সৈন্য পর্যন্ত মারা গিয়েছে, ভারত আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে, অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ করিয়ে বাংলাদেশ নামক এই দেশটিকে স্বাধীন করতে সাহায্য করেছিল। স্বাধীনতার 54 বছর চড়াই উতরাই, কখনো ভালো কখনো খারাপ এই সম্পর্কের মধ্যে দিয়ে আসলেও স্বাধীনতার 54 বছর পরে 5ই আগস্ট 2024 গণঅভ্যুত্থানের পরে পাকিস্তানের সাথে সেই আবার বাংলাদেশের সম্পর্ক অনেক উন্নত হলো, অনেক উচ্চ লেভেলে চলে গেল। ভারতের সাথে সম্পর্ক তলানিতে চলে গেল এবং সব কিছুতে ভারতকে দোষারোপ করে, ভারতকে টুকরো টুকরো করে, নানান তাল কাহিনি করে তার ব্যবসা বাণিজ্য সব কিছুতে একটা নেগেটিভ আসপেক্ট ফেলতে চাইল। ফলে স্বরূপ কী হলো, বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বাজার ব্যবস্থাকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, জনগণের যদি ক্রয় ক্ষমতার ভেতরে রাখতে হয়, তাহলে ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। যদি নমুনা হিসেবে বলি যে আজকে বাংলাদেশে যে অস্থিরতা, নিরাপত্তাহীনতা, যে বিষয়গুলো আপনারা দেখছেন, সেগুলোতে আপনারা খেয়াল করলে আরও দেখবেন ভারত চাল রপ্তানি করা বন্ধ করে দিলেই বাংলাদেশের চালের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। ভরা মৌসুমেও আপনারা দেখেছেন চালের মূল্য কিভাবে বৃদ্ধি পেয়েছিল। পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশ নিচ্ছে না। এখন পেঁয়াজের মূল্য ভারতে যেখানে 20 থেকে 30 টাকা, সেখানে বাংলাদেশে 110 টাকা, 130 টাকা, 120 টাকা। এই যে অবস্থা, এবং বাংলাদেশের মূল্যস্ফীতি, বাংলাদেশের জিডিপি কিভাবে কমছে সেটাও আপনারা দেখেছেন, এবং কিভাবে খাদ্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশ এই অবস্থায়, এবং বাংলাদেশের সীমান্ত চতুর্দিক থেকে ভারতের যে সীমানাগুলো রয়েছে সেখানে যুদ্ধের একটা প্রস্তুতির মতো প্রস্তুতি নিয়ে ভারত বসে আছে। অর্থাৎ বাংলাদেশের যাদের সাথে মিত্রতা রয়েছে তাদের অবস্থা দুজনকে বললাম, তুরস্ক আর আপনার পাকিস্তান, তাদের অবস্থা তো বললাম। এর মধ্যে এ হলো আপনার বাংলাদেশের অবস্থা। অর্থাৎ বাংলাদেশ ভারতের শত্রুতে পরিণত হয়েছে, এবং একের পর এক যে উদ্ভট বক্তব্য প্রদান করছে তার জন্য ভারত বাংলাদেশের প্রতি এমনি রাগান্বিত হয়ে আছে। এরপরে আজারবাইজান বলেন, তাদেরও একই অবস্থা। এরপরে আপনার দেখেন, আপনি বিশ্বের কোন দেশটি ভারতের সাথে শত্রুতা যে দেশটি করেছে সে দেশটি কোনো না কোনো ফরম্যাটে বিপদগ্রস্ততার ভেতরে রয়েছে। অর্থাৎ ভারতের শত্রুরা যে নিজেরাই নিঃশেষ হয়ে যাচ্ছে, নিজেরাই দেউলিয়াত্মবরণ করছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।